31st নাইট, 31শে ডিসেম্বর, এই রাত্রির মধ্যে কিছু যুবক আছে, এরা এমন ভাবে ওই যে বোমা, আতশবাজি, এরপরে বেহায়াপনা, যত অশ্লীল যত কাজ আছে এই 31st নাইটে যুবকেরা করে না? কথা কন লাগা করে না? আরে মিয়া, তোমার জীবন থেকে একটা বছর চলে গেছে আর তুমি আরেকটা বছরকে স্বাগতম জানাচ্ছ ইহুদি নাসারাদের কালচার দিয়া। বিশ্বনবী বলেন, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যারা ইহুদি নাসারাদের কালচার তারা অনুসরণ করে, যারা ইহুদি নাসারাদের সংস্কৃতিকে তারা অনুসরণ করে, ফাহুয়া মিনহুম। মান তাশাব্বা বিকৌমিন, এরা আমার জাতীয় নয়, এরা আমার উম্মতে নয়, ফাহুয়া মিনহুম, যারা ইহুদি নাসারাদের কালচার অনুসরণ করে। এখন তুমি 31st নাইট কইরা, আতশবাজি বানাইয়া, বেহায়াপনা কইরা, ঢাকা শহরের অলিতে গলিতে একজন যুবক আরেকজন যুবতীকে নিয়া রাত্রি যে তুমি উদযাপন করলা, কার অনুসরণ তুমি করলা? গ্রাম অঞ্চলের মধ্যেও দেখা যায় 31st নাইট। তুমি কিসের 31st নাইট পালন করো? তোমার তো দরকার ছিল এই যে দুনিয়ার জগৎ থেকে আমার আরেকটা বছর চলে গেল, সেজদা দিয়া বলতে, আল্লাহ একটা বছর আমার জীবন থেকে চলে গেল, মালিক এই বছর আমি কি করলাম, কতটুকু ইবাদত করলাম, কতটুকু তোমার বিধান মানলাম। আর তুমি এই না করে ভালো করে ডিজে পার্টি করো, ভালো করে বক্স বাজাইয়া ডিজে গান বাজাও, ডিজে পার্টি করো, আতশবাজি ফুটাও, ফলাও কর্মা খাও, বিরিয়ানি খাও, আরেকজনের মেয়ের সাথে কথা বলো, তুমি যুবক রাস্তার পাশে বসে বসে আরেকজনের মেয়ের সাথে সেটিং করো। এই যে তুমি একটা বছর পার করলা, 31st নাইট যেই পালন করলা, তোমার কোন বিধানে তুমি পাইলা? আছে না কিছু যুবক, আছে না? গ্রাম অঞ্চলে পর্যন্ত চলে আসছে। আপনি দেখবেন যখন 31শে ডিসেম্বর আসে, শহরের অলিতে গলিতে 31st নাইট। আমি আপনাদেরকে সতর্ক করতেছি, যারা যুবক আছেন, বৃদ্ধরা করে না, যারা যুবক আর আপনি বাবা, আপনার সন্তান যে এই যে ডিজে পার্টি করে, আপনার সন্তান যে 31st নাইট করে, আপনি বাবা তো আপনি কয়বার আপনার সন্তানকে দাওয়াত দিচ্ছেন, এই বাবা তুমি এই কাজ করো না। আপনার এই সন্তান কিয়ামতের ময়দানে দাঁড়ায় কবে, আল্লাহ আমার আব্বা তো, আমি যখন স্পিকার বাজাই, আমি যখন গান বাজাই, আমি যখন নামাজ পড়ি না, আমার আব্বা নামাজে চলে গেছে, আমার আব্বা নামাজ পড়ছে, আমার কথা একটা বার বলে নাই, আমার আব্বারে আনো জাহান্নামে, তার পায়ের নিচে রেখে জাহান্নামে যাবে। কি জবাব দিবেন আপনি বাবা? শীতকাল, আপনি আপনার সন্তানকে জাগান না নামাজের জন্য, আপনি বাবা, আপনি স্বামী, আপনার স্ত্রীকে নামাজের জন্য তাগিদ দেন না, আপনি স্বামী নয়, কিয়ামতের ময়দানে আপনি আসামি। এই যে দুনিয়ার জগৎ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম এই দুনিয়ার জগতের সবচাইতে সফল কাম হচ্ছে ইমানদার। কারা